হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এখন কাজ করছি, দেখো কি কাজ করছি তোমরা সবাই দেখো। দেখতে পাচ্ছ ব্লগ করার সময় নেই আমার, তাই কাজ করতে করতে ব্লগ করছি বন্ধুরা। তো দেখো আমি কাঠ চালাচ্ছি, দেখো এই যে ফুল। তো দেখো বন্ধুরা, সব কাজই আমাকে করতে হয়। তো খারাপভাবে নিও না এটাকে, আমার তো ব্লগ করার সময় নেই, তাই কাজ করতে করতেই আমি ব্লগ করি। তো যে কাজটা করি সেই কাজ করতে করতেই আমি ব্লগ করি। তো এই কাজটা করতে করতে আমি ব্লগ করছি। কাঠটাও আমাকে চালাতে হয়। এখন বাঁশ চালাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আমার মতো কে কে কষ্ট করে এরকম কমেন্ট করে সবাই জানাও। তোকে খারাপভাবে নিও না, সব কাজই আমাকে করতে হয়, ঘরের সমস্ত কাজ আমাকে করতে হয়। তো কী করবো, কিছু করার নেই। কে কে কাজ করো বলবে সবাই, আমাকে তো সব কাজই করতে হয় ঘরে। তো তোমরা কে কে এই সব কাজ করো বলবে কমেন্ট করে। সমস্ত কাজটাই করতে হয় আমাকে। তো দেখো বন্ধুরা, কিছু করার নেই, করতে হয় এগুলো আমাকে। তো কেউ খারাপভাবে নিও না এটা, আমাকে সব কাজই করতে হয়, ব্লগ করার সময় নেই। তো সেই করে যে কাজ করি আমি, সেই কাজ করতে করতে আমি ব্লগটা করি, কিন্তু আমাকে এটা তো করতে হচ্ছে, কিছু করার নেই। তো বন্ধুরা দেখো, আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় ঘরের। তো এই কদিন ব্লগ করতে সময় পাচ্ছি না, সেই করে তারা করছে। তো হাই বন্ধুরা, কতটা তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, তো যতটুকু দেখাতে পারলাম ততটাই দেখছো। তো ঘরের সব কাজই করতে হয় আমাকে, সমস্ত কিছুটা। এখন রান্না হচ্ছে, তো ধান ধারাও হচ্ছে, রান্নাও হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে। সব কিছু করতে করতে এই কাজ করতে হচ্ছে। তো দেখো ওই যে দুধ আনতে যেতে হবে বন্ধুরা এবার। তো দেখো আমার মিট কেস, কি মূর্তি ঘরে
তো হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি যদি ব্লগ করি আমাদের এখানে কীরকম রিয়াকশান বুঝতেই পারছো। তো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। তো তোমরা শুনতে পেয়েছো কি না জানি না, কতটা তো বুঝতেই পারছো। তো এবার রান্না হচ্ছে, রান্না করে নিয়ে তারপর দুধ আনতে যাবো, আবার তারপরে ঘরের কাজ আছে অনেক। তো তো জানি না কতটা কি কথাটা এলো। একজন চলে গেছে ওইদিকে, দেখো। তো আমাদের পাড়ারই একজন এলো, এসে এটা কথাটা এসছে নাকি বুঝতে পারছি না ভিডিওতে। তো সে কেমন বলেছে শুনতে পেলে হয়তো বুঝতে পারবে তোমরা, কিন্তু কতটা এসছে আমি বুঝতে পারছি না এখন ব্লগ করতে করতে। তো সে কি বলল মানে কথাটা শুনতে পেলে যদি আসে ভিডিওতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এখানে ভিডিও করলে কতটা রিয়াকশান হয় মানুষের। তো সেই করে আমি বুঝতে পারছি না যে কতটা কি এসছে। তো কি করব, আমাদের কিছু করার নাই, গরিব মানুষদের এইভাবে ভিডিও করতে হবে। আর আমার এখানে মানুষের প্রচুর খারাপ মনোভাব, তো আমি সব জিনিসটাই লুকিয়ে করতে হয় আমাকে। তো এখানে কেউ ছিল না বলে ব্লগটা করতে পেলাম। তো এসোই দেখো কাটাটা, ওই যা বসে বসে কাটো, রোদে বসে চুলটা শুকিয়ে যাবে। তো এখানে মানুষদের মনোভাব খুবই খারাপ, ওর জন্য আমাকে ঘর ঢুকে পড়তে হলো ব্লগ করতে করতে। এক কথা বলছে, ও এক কথা বলছে, আমাদের পাড়ার একজন এসে এক কথা বলছে। তো সেই করে আমাকে ঘর ঢুকে পড়তে হলো, কিছু করার নেই। ওর জন্য আমি ব্লগটা ঠিকঠাক দিতে পারি না, খুব কমের ভাগ হয়তো ব্লগ করি। তো মানুষের মনোভাবটাই অন্যরকম। হ্যাঁ, তো যদি কথাটা ভিডিওয়ে আসে তাহলে তোমরা বুঝতে পারবে যে কি বললো, তাহলে বুঝতে পারবে যে আমাদের এখানে মানুষের কেমন রিয়াকশান, আমাকে দেখে এমন কথাটা বলল। তো যদি আসে তাহলে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না, কিছু করার নেই। আবার যদি কোনো দিন যদি বলে সেদিন আমি শোনাবো যে এখানে মানুষের কেমন রিয়াকশান। তো আমার ভিডিও করাটা মানে প্রচুর কষ্টকর, আমার এইভাবে ভিডিও করাটা প্রচুর কষ্টকর। এই লুকিয়ে ছাপিয়ে ভিডিও করা মানে প্রচুর কষ্ট হয়। হয়তো আমি কোনো কাজ করছি, এমনিতেই আমি সময় পাই না, ঘরের কোনো মানে কাজের জন্য আমি ভিডিও করতে সময় পাই না। তো ভিডিও করার সময় বাবু কাকার জন্য তো ভিডিও করা আমার খুব কষ্টকর হয়ে ওঠে। এখানে মানুষের মনোভাব একদমই ভালো না। তো দেখতে পাচ্ছ ওইখান থেকে একজন হেঁকে একটা কথা বললো, কি হলো, কি করছিস। আবার এইখানে একজন একটা কথা বললো। যদি ভিডিও আসে কথাটা তাহলে অবশ্যই শুনতে পাবে, তা নাহলে কিছু করার নেই। তো সেই করে লুকিয়ে ছাপিয়ে করতে হয়। আমি যে কোনো কাজ করতে করতে ব্লগটা করব সেটা আমার হবে না। ওই যে আজকে করছিলাম, তো ওই যে কত কথা, সেই করে আমি বাইরে ব্লগটা করতে পারি না একদমই, নানান কথা। এবার ঘরের ভেতরে সব সময় তো হয়ে ওঠে না, ঘরের ভেতরে হয়তো কারেন্ট নেই তখন করতে পারি না, হয়তো সেই সময় আমার সময় আছে, কারেন্ট হয়তো চলে গেল তখন হয়তো আমি আর ব্লগটা করতে পেলাম না। তো সেই করে সমস্যাটা একটু বেশি হয়। তা নাহলে হয়তো আমি যাই করছি সেটা হয়তো দেখাতে পারতাম ব্লগে যে কি করছি। তো আমাদের ঘরের যে আমার যে খাটুনিটা, আমার যে জার্নিটা আমি দেখাতে পারতাম, কিন্তু কিছু করার নেই, আমার এখানে সেটা হয়ে উঠবে না। হয়তো বন্ধুরা ভাববে যে আমি হয়তো মিথ্যা কথা বলছি, কিন্তু আদতেও নয়। হয়তো আমার এখানে কন্ডিশনটা তোমরা এলে জানতে পারবে যে আমার এখানে কন্ডিশনটা কেমন। আমি ব্লগ করতে করতে চলে এলাম, দেখলে তো আমার এই যে কাজের অনেক ক্ষতি হচ্ছে। এই যে আমি বাসটা চালাচ্ছিলাম, রান্না করতে হবে, তো ওইটা আর হয়ে উঠলো না।
তো চলে আসতে হলো ঘরকে। এই করে আমার ব্লগ করাটা সবসময় হয়ে ওঠে না, কিছু করার নেই তো। তো এই যে আমাকে এই যে বসে বসে যে ব্লগটা করতে হচ্ছে, আমার কাজের মধ্যে হলে আমার কাজ করতে করতে ব্লগটা করা হয়ে যেত। আর আমাকে এই যে এখানে ঘরে এসে ব্লগ করতে হচ্ছে, বসে থাকতে হচ্ছে। আর ব্লগটা কাজ করতে করতে করলে আমার কাজগুলোও হয়ে যেত আর ব্লগটাও করা হয়ে যেত। তো মানুষের মনে এত মনোভাব খারাপ, কি বলবো।